আব কি বার 300 পার। হ্যাঁ, এটা সেই টিম যেই টিমে ক্ষমতা ছিল 300 রান করার। হায়দ্রাবাদ প্রথম খেলাটা 287 রান করে, সেটা দেখার পর প্রত্যেকটা মানুষ বলছিল এই বছর টাটা আইপিএলের সবথেকে হাড্ডি টিম হচ্ছে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ প্রথম ম্যাচটা জেতার পর প্রত্যেকটা ম্যাচ হেরে যাচ্ছে, প্রত্যেকটা প্লেয়ার ফ্লপ যাচ্ছে। হায়দ্রাবাদ 8টা ম্যাচ খেললো টাটা আইপিএলের, তার মধ্যে 6টা হার এবং 2টো জিতে। কালকে খেলা ছিল মুম্বাই ভার্সেস হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করতে নামে 20 ওভারে 8 উইকেটে মাত্র 143 রানই করতে পারে। টেভেসের ফ্লপ 0 রান করে, অভিষেক শর্মা 8 রান করে, ঈশান কিষান 1 রান করে, বাকি প্লেয়ারও টাটা বাই বাই। কালকে খেলতে পেরেছে অভিনয় এবং কিলাসেন 71 রান করে এবং অভিনয় 44 রান করে। তারপরে ব্যাটিং করতে নামে মুম্বাই মাত্র 15 ওভারে রানটা তুলে দেয়। রোহিত শর্মা 71 রান করে এবং ক্যাপ্টেন সূর্যকুমার যাদব 40 রান করে, আর এই ম্যাচটা খুব সহজেই জিতে নেয়। পয়েন্ট টেবিলে মুম্বাই ইন্ডিয়ান্স 3 নম্বরে চলে যায় 9টা ম্যাচ খেলে, 10 পয়েন্ট নিয়ে 3 নম্বর অপশনে আছে, এবং হায়দ্রাবাদ 8টা ম্যাচ খেলে 6টা হেরে 9 নম্বর অপশনেই আছে। ওটা গ্রেট টিম মুম্বাই ইন্ডিয়ান্স। হ্যাঁ, যেই মুম্বাই সব থেকে নিচে ছিল পয়েন্ট টেবিলে, এখন সে 3 নম্বরে আছে। যদি শিখতেই হয় মুম্বাই ইন্ডিয়ান্সের কাছ থেকে, কামব্যাক করা শিখতে হবে প্রত্যেকটা টিমের প্লেয়ারকে। যেই টিম সব থেকে নিচে ছিল এখন সে 3 নম্বর অপশনে, পরপর 4টে ম্যাচ জিতে 3 নম্বরে দখল করে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স তাদের জায়গা। ওটা গ্রেট প্লেয়ার, ওটা গ্রেট ম্যাচ। রোহিত শর্মা প্রথমের দিকে ফ্লপ যাচ্ছিল প্রত্যেকটা খেলা, তারপরেই কামব্যাক করে দুটো খেলাই 50 রানের উপর করে। আপনাদের কি মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্স কি এবছর কাপ নিতে পারবে?